আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক লম্বা গ্যাপের পরে আমরা প্রায় ইটস অলমোস্ট 2 বছর পরে আমি আবার নতুন করে চিন্তা করছি যে আমাদের চ্যানেলে নতুন করে আর কয়েকটা ভিডিও দেওয়া যায় কিনা। এবং অনেক ভাইরা কন্টিনিউ কমেন্টস করে যাচ্ছেন যে যাতে আরও কিছু ভিডিও অ্যাড করা হয় ওরাকল অ্যাপেক্স, ওরাকল ডাটাবেজ এবং আদার্স যে অন্যান্য ফিচারগুলো নিয়ে। তো আমি আসলে সরি ফর মাই অ্যাবসেন্টি বিকজ আমি অনেক লম্বা সময় অনেক আদার্স থিংস নিয়ে ব্যস্ত ছিলাম, আমার গ্র্যাজুয়েশন নিয়ে ব্যস্ত ছিলাম। সো এই জন্য আসলে এখানে ফুল কনসেন্ট্রেট করা হয়নি। তো আজকে জাস্ট কনসেন্ট্রেশনের প্রথম দিকে আমাদেরকে, যেহেতু আমরা প্রায় 2 বছর আগে লাস্ট ভিডিও বানিয়েছিলাম, তো আমাদেরকে আজকে নতুন করে টপিক্সে আসতে গেলে আমরা নর্মালি আমাদের লোকাল কনসেপ্ট তো থাকবেই। আমাদের কম্পিউটারের থেকে আমরা যেভাবে ডাটাবেজ ম্যানেজ করে আমাদের ডাটাবেজ থেকে আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করার চেষ্টা করছিলাম সেটা তো থাকবেই। এর সাথে সাথে আমরা নতুন কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটা অলরেডি আপনারা জানেন, হয়তো যারা মোটামুটি এই বিষয় নিয়ে পড়াশোনা করেন তাদের তো জানাই থাকবে। আর যারা নতুন তাদের জন্য হচ্ছে আমরা কিভাবে এক্স্যাক্টলি এই ওরাকল লোকাল ডাটাবেস ছাড়াও আমরা ওরাকলে যে অনলাইন ওয়ার্কস্পেস আছে সেই ওয়ার্কস্পেসে আমরা কিভাবে ডাটাবেস ডিজাইন করতে পারি, প্লাস ওখানে আমরা একটা স্কিমা রিকোয়েস্ট করতে পারি ওরাকলের যে ক্লাউড প্ল্যাটফর্ম আছে সেখানে। তো সেই জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে আমাদেরকে apex.oracle.com নামে আমাদের একটা সাইট আছে, আমরা সবাই জানি। তো এখান থেকে আমরা নর্মালি গেলে আমাদের এখানে একটা ওয়ার্কস্পেস তৈরি করতে বলবে। তো নর্মালি আপনাদের যদি ওয়ার্কস্পেস না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রথমে ওরাকল অ্যাপেক্স অনলাইন নামে সার্চ করবেন, অ্যাপেক্স অনলাইন, দেন ওরাকল অ্যাপেক্সের অনলাইন প্যাটার্নটা চলে আসবে। এখানে আসার পর আপনারা এখান থেকে সাইন ইন করে আপনারা একটা ওয়ার্কস্পেস রিকোয়েস্ট করে নিতে পারেন। সো এটা নর্মালি আমাদের জন্য পুরাতন একটা বিষয়, বিকজ আমরা মোটামুটি সবাই জানি যে কীভাবে একটা নতুন ওয়ার্কস্পেস তৈরি করতে হয়। তো এখান থেকে আপনারা জাস্ট যদি তৈরি করা থাকে সাইন ইন করবেন। আর যদি প্রথমে একবারে নতুন হন, যে না আপনারা আগে কখনো ওরাকল অ্যাপেক্সের ক্লাউড যে অনলাইন ফিচার আছে সেটা আপনারা ইউজ করেননি বা এই প্ল্যাটফর্মে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করেননি, সেক্ষেত্রে আপনারা স্টার্ট ফ্রি ফর 2 ডেতে ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে আপনারা জাস্ট ফ্রি যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই মোটামুটি আপনাদের ওরাকল অ্যাপেক্সের অনলাইন ওয়ার্কস্পেস সম্বন্ধে আইডিয়া আছে। তো আমি এখানে অলরেডি একটা অনলাইন ওয়ার্কস্পেস তৈরি করেছি। তো আমি আমার ওয়ার্কস্পেসের নাম দিয়েছি এটা, আর পাসওয়ার্ড ওয়ার্কস্পেসের নাম এটা, আর আমার ইউজার নেম এটা, আর পাসওয়ার্ডটা আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, দেন আমি আই হিট অন সাইন ইন বাটন। দেন এটা হচ্ছে আমার ওরাকল অ্যাপেক্সের সেই অনলাইন ওয়ার্কস্পেস, যেখানে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব মেইনলি আমরা অ্যাপেক্সের এখানে কয়েকটা অ্যাপ আছে আমরা সেগুলো নিয়ে কাজ করব না। আমরা মেইনলি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে এসে আমরা কিভাবে আমাদের একটা অবজেক্ট ব্রাউজার থেকে আমরা কিভাবে আমরা একটা নতুন স্কিমা রিকোয়েস্ট করতে পারি। সো আমরা এখানে আমাদের অ্যাভেলেবল স্কিমাগুলো এখান থেকে দেখতে পারবো। সো এই জন্য হচ্ছে আপনারা যদি এখানে যে অপশনগুলো আপনারা সিলেক্ট করবেন, আপনি সাপোজ এটা সিলেক্ট করেন, আপনি দেখতে পাবেন যে এখানকার কন্টেন্টগুলো আপনাকে দেখাবে। সো আপনি যদি পরবর্তীতে সাপোজ এইটা হচ্ছে আমার ইন্স্যুরেন্স ডাটাবেস, সো আমি যখন এখানে ক্লিক করবো তাহলে আমি এখান থেকে আমার এই ডাটাবেজের কন্টেন্টগুলো দেখতে পাবো। ইভেন এখানে জাস্ট আমার প্রত্যেকটা টেবিল স্ট্রাকচার দেখতে পারবো, সেখানে যদি কোনো ডাটা থাকে সেগুলো আমরা দেখতে পাবো। এটা আমরা নর্মালি জানি যে আমাদের জাস্ট লাইক হচ্ছে আমি যদি সেম জিনিসটা আমি এখানে লগ ইন করি, সাপোজ এটাতে যদি আমি লগ ইন করি, জাস্ট লাইক অবজেক্ট ব্রাউজার, বিকজ আমরা যারা মোটামুটি ওরাকল ডাটাবেস নিয়ে সরি আমার পাসওয়ার্ডটা আমি ভুল দিয়েছি, ওরাকল ডাটাবেস নিয়ে আমরা কাজ করি, প্লাস মাইএসকিউএল বা অন্যান্য ডাটাবেস নিয়ে আমাদের যাদের আইডিয়া আছে, আমরা সবাই অবজেক্ট ব্রাউজার সম্বন্ধে টুকটাক ধারণা থাকার কথা। সো আমরা সেই বিষয়টা এখান থেকে যেভাবে আমরা দেখতে পারি যে অবজেক্ট ব্রাউজার থেকে, সেমভাবে আমরা এখান থেকেও একই প্যাটার্নে আমরা দেখতে পারি। সো আমাদের এখন যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে, সাপোজ আমার এখানে 3টা স্কিমা ইউজার আছে। ওকে, এখন আমি চাচ্ছি যে না এইগুলো ছাড়াও আমি অ্যাডিশনাল আরও একটা ওয়ার্কস্পেস আমি সাপোজ রিকোয়েস্ট করব। ওকে, সেজন্য হচ্ছে আমি এখান থেকে জাস্ট অ্যাডমিনিস্ট্রেশন যে আমার যে অপশনটা আছে, আমি এখান থেকে প্রিফারেন্সে যাব। জাস্ট মিনিট, আমি জাস্ট প্রথমে চলে যাচ্ছি এখান থেকে, এখান থেকে সরি। তো এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন, দেন হচ্ছে ম্যানেজ সার্ভিসেস। এখান থেকে ম্যানেজ সার্ভিস থেকে মেক এ সার্ভিস রিকোয়েস্টে এখান থেকে আমরা একটা সার্ভিস রিকোয়েস্ট করতে পারি। এখানে 3টা অপশন আছে,
যে রিকোয়েস্ট স্কিমা, এটা দিয়ে আমরা একটা নতুন এইচআর টাইপ বা আপনার ইচ্ছা মতো, যে যেমন আমি এখানে অ্যাকাউন্ট সাইজ কানেক্ট করেছি, এরকম আপনি একটা এই স্কিমা ইউজারের জন্য আপনি ওরাকলের যে ওয়ার্কস্পেস অ্যাডমিনিস্ট্রেটর আছে তার কাছে একটা রিকোয়েস্ট করতে পারেন। সেক্ষেত্রে তারা আপনাকে কিছু সময় নিয়ে আপনার সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে আপনাকে জাস্ট একটা ওয়ার্কস্পেস তৈরি করার মতো একটা ইউজার তৈরি করে দিবে। ওকে, জাস্ট লাইক আমার UKMIS ড্যাশবোর্ড ডিবি অর সামথিং। ওকে, এখন আপনারা আপনাদের নাম দিয়ে একটা করবেন। তো আমি সাপোজ স্যাম্পলটা দেখাচ্ছি। আমি এখানে রিকোয়েস্ট ওয়ার্কস্পেসে ক্লিক করব। করার পর আপনি এখানে ওয়ার্কস্পেসের নাম কি দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারেন। সাপোজ আপনি এটার নাম যদি দিতে চান যে কি দিব, ওকে ATTIS, আমি বলতে চাচ্ছি যে কি দিতে পারি, ওকে লেট মি থিঙ্ক। সাপোজ আমি আমাদের ডিএমএস নামে যে স্কিমাটা ছিল সেটা এখানে নেই, আমি ডিএমএস নামেছি, ডেইলি ম্যানেজমেন্ট সিস্টেম স্কিমা। আমি নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পর যদি ওরা বলছে ইনভ্যালিড স্কিমা, ওকে ডিএমএস ডিবি। ওকে, সো আমি এখান থেকে নেক্সট দিচ্ছি যে আমার ডিএমএস ডিবি নামে একটা ডাটাবেজ ইউজার আমাকে তৈরি করে দেন। সো আমি এখানে ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পরে রিকোয়েস্ট টু প্রভিশন অ্যাডিশনাল ওয়ার্কস্পেস স্কিমা সাবমিটেড। দ্যাট মিনস আমার এক ওয়ার্কস্পেস স্কিমাটার জন্য আমি যে রিকোয়েস্টটা করেছি সেটা অলরেডি এই অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, মানে ওরাকল apex.com এর মধ্যে যারা ক্লাউডে যে ওয়ার্কস্পেসগুলো মেনটেন করে তাদের কাছে একটা রিকোয়েস্ট যাবে। তারা সেই রিকোয়েস্টটা দেখার পরে সেগুলোকে আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে আমরা ওই ওয়ার্কস্পেসটা আমরা পেয়ে যাব। কোথায় পাবো সেটা দেখাচ্ছি। আর তার আগে এখানে একটু দেখার বিষয় আছে, যেমন এখানে হচ্ছে ওয়ার্কস্পেস নেম। সাপোজ আমার মেইন ওয়ার্কস্পেস হচ্ছে UKMIS। ওকে, আমি এর মধ্যে একটা স্কিমা জাস্ট ডাটাবেজ স্কিমা ইউজারের জন্য রিকোয়েস্ট করেছি, আমি কিন্তু ওয়ার্কস্পেসের জন্য রিকোয়েস্ট করিনি। আমার ওয়ার্কস্পেসের নাম কিন্তু UKMIS। সো দুটো গোলাই ফেললে হবে না। দেন হচ্ছে অ্যাপ্লিকেশান আমার কয়টা আছে সেটা দেখাচ্ছে, 4টা আছে অলরেডি। SQL স্ক্রিপ্ট আমি কয়টা আপলোড করেছি, 18টা আছে। আমার স্কিমা কয়টা আছে, 3টা আছে। সো আমি এখন আরেকটার জন্য রিকোয়েস্ট করেছি, এটা যদি দেয় তাহলে 4টা হবে। দেন হচ্ছে ওপেন রিকোয়েস্ট বলতে বোঝাচ্ছে আমি যেটা অলরেডি দিয়েছি, রিকোয়েস্ট দিয়েছি ওদেরকে, যে ওরা এখনও অ্যাকসেপ্ট করেনি। যদি তারা অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে আমরা আমাদের ডিএমএস ডিবি নামে আরেকটা স্কিমা পেয়ে যাব। সো আমরা কিন্তু অলরেডি আমাদের 3টা এখানে আছে। হ্যাঁ, সো এগুলো আমরা নর্মালি এটা হচ্ছে HRM টাইপের। এটা হচ্ছে আমার জাস্ট একটা ট্রেনিং পারপাস আমি করেছিলাম। আর এটা দিয়ে আমি জাস্ট ছোটোখাটো একটু ড্যাশবোর্ড ডিজাইন করার চেষ্টা করব। সো তিনটাতে আমাদের এই তিনটাতে অলরেডি 3টা ডাটাবেজ স্ট্রাকচার আমার করা আছে। আর আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নতুন একটা স্ট্রাকচার আমাদের লাগবে, যে আমরা বলতে চাচ্ছি যে আমরা একটা ডাটাবেজ ইউজার নিব যার নাম হবে ডিএমএসডিবি। সেই ডিএমএসডিবি দিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম কমপ্লিট করব। সো আমি আমার রিকোয়েস্টটা প্রসেস হতে সময় লাগবে, বাট আফটার প্রসেসিং ডান আমরা অ্যাপ বিল্ডারে গেলে আমরা এই যে অ্যাপ বিল্ডারের অ্যাপ বিল্ডার না, অবজেক্ট ব্রাউজারে গেলে আমরা অবজেক্ট ব্রাউজারে এখানে আমাদের এই লিস্টে আমরা আরেকটা ইউজার আমরা পাবো। সো আমরা এইভাবে আমরা একটা নতুন ডাটাবেজ ইউজারের জন্য আমরা ডাটাবেজ স্কিমা ইউজারের জন্য আমরা ওরাকল অ্যাপেক্স অনলাইন যে অ্যাডমিনিস্ট্রেটর আছে ওয়ার্কস্পেসে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি। সো আজকে জাস্ট এতটুকুই। পরবর্তীতে আমি আমার সেকেন্ড পার্টে দেখাবো, যখন আমাদের স্কিমাটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন আমরা স্কিমার মধ্যে আমরা এই যে আমাদের যে ডাটাবেজের যে অবজেক্টগুলো মেইনলি হচ্ছে, যেহেতু আমরা জানি যে টেবিল দিয়ে শুরু, সো আমরা টেবিলগুলো দেখাবো কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। আমরা নর্মাল SQL কোয়েরি চালিয়েও করতে পারি অথবা আমরা স্ক্রিপ্ট দিয়েও করতে পারি। সো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে কীভাবে আমরা একটা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা আমাদের ওই ডেভেলপ বা বানানো বা রিকোয়েস্ট করা যে স্কিমা ইউজারটা আছে সেটার মধ্যে আমরা কীভাবে আমাদের ডাটাবেজের অন্যান্য অবজেক্টগুলোকে ফেচ করতে পারি, ওকে, স্ক্রিপ্ট থ্রুতে, যাতে আমাদেরকে অল্প সময়ের মধ্যে আমরা একটা জেনারেটেড ডাটাবেজ পেয়ে যাই। ওকে, তো আজকে হচ্ছে আমাদের ভিডিওটা এতটুকুই। যেহেতু আমি প্ল্যান করেছি আজকে থেকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিব, তো এই জন্য হচ্ছে ধরে নেন যে এটা হচ্ছে আজকে থেকে স্টার্টিং। সো আপনারা জাস্ট আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, বা ভালো কাজ হলে অ্যাপ্রিসিয়েট করবেন, খারাপ হলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার দরকার নেই, ইন্সপায়ার করলে হবে। আর আলটিমেটলি আমি চেষ্টা করব যে প্রতিদিন একটু একটু করে আবার নতুন করে বিল্ড আপ করার জন্য, যাতে আমাদের যে নলেজ শেয়ারিং গ্যাপটা হয়েছে সেটা যাতে আমাদের মোটামুটি আমরা রিডিউস করতে পারি। সো আমি আমার কমেন্ট সেকশানে যে মেসেজগুলো আমি জাস্ট কি বলবো, আমি আশ্চর্য হয়ে গেছি যে আসলে আমার ভিডিওগুলো এত মানুষ দেখে। তো তাদের জাস্ট রিকোয়েস্টের কারণে আমাকে আসলে ব্যাক করা লাগতেছে, না হলে আমি
এক্স্যাক্টলি অন্য অনেক বিষয় নিয়ে আমি বিজি ছিলাম। সো আমরা আমাদের সেই অপশন থেকে আমরা জাস্ট কিছু কমেন্টস আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। সো দেখেন এখানে হচ্ছে জাস্ট আমাদের জাস্ট মেসেজগুলো আছে। তো আমি অলরেডি এগুলো রেসপন্ড করিনি, এগুলো এই জন্য সামনে চলে আসছে। তো আমি চেষ্টা করবো যে প্রবলেম নেই, যারা আমাকে মেসেজ দিয়েছেন তো আমি সবাইকে মোটামুটি রিপ্লাই করার চেষ্টা করব। আর আলটিমেটলি আজকে থেকে ইনশাল্লাহ আমাদের নতুন জার্নি শুরু হচ্ছে। সো আমি চেষ্টা করবো যে আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনাদেরকে শেখানোর জন্য, আর আপনারা শুধু জাস্ট সাথে থেকে প্র্যাকটিস করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ টুডে আফটার দিস। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য স্টপ করে দিচ্ছি। আমাদের স্কিমা রিকোয়েস্টটা আপডেট হয়ে গেলে বা আমরা স্কিমা ইউজার স্কিমাটা পেয়ে গেলে আমরা তখন আমরা ওখানে অবজেক্ট তৈরি করা শুরু করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো টুডে আফটার দিস, বাই, সি ইউ লেটার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।